কান্না করছিস কেন? কি হয়েছে? দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এমনি বউকে মিস করছিস? কতটা? অনেক মিস করছো। জ্যোতিকা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাকে আর তোমার মেয়েকে মানে সানভিকে খুব মিস করছি কিন্তু সময়। হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, জিও তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বেসিক্যালি আজকে হচ্ছে জায়গায় ডে 3 আমাদের। তো আজকে আমাদের বেরিয়ে যাওয়ার সময়, ঠিক আছে? তো বেরিয়ে যাওয়ার আগে কিন্তু আমরা এখান থেকে কিছু একটা ব্রেকফাস্ট করতে, এখানে চলে এসেছে চা, থ্যাংক ইউ, সুগার। আমি কালকে থেকেই ভাবছিলাম এখানে একবার ব্রেকফাস্ট করবো, করা হয়নি, একটু করে নিই। আইসক্রিম আছে, সুন্দর চা। চা খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম এগ টোস্ট, ঠিক আছে? তো এটা এখন খেতে হবে, ঠিক আছে? বাঙালি হাত দিয়ে খাওয়া হবে, চামচ ঠিক আছে? বলছে না তোর এখন কি নেশা কাটিনি? কিসের নেশা? মদ খেয়েছিস কালকে রাতে? নেশা আমি মদই খাইনি। গাল দিয়ে এখনো গন্ধ বেরোচ্ছে। কপাল ফাটা, তাই মাথা ঘোরাচ্ছে। কি মাথা ফেটে গেছে? কালকে দিয়ালে গুতো খেয়ে এবার গাইস সন্দীপ গাইস মাথা ফাটা দিয়েছে আমার। এই এরম বলবি না, एक्स्ट्रा फैसिलिटी नहीं, एक्स्ट्रा फैसिलिटी नहीं। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? बस एक्स्ट्रा फैसिलिटी की इतना बोलते हो। একটু মাথায় প্রবলেম আছে ছেলেটার, কিছু করার নেই। মাথা ফেটে গেছে, ওই খেলে নাচ করছিলাম তো বলে। জল দাও, জল খাও, জল দাও। চলো অলরাইট, তো ফাইনাল এখন কপালটা ফাটা না, আমার নেশার জন্য বেরিয়ে যাচ্ছে। অলরেডি গাইস এখন থেকে আমি বেরিয়ে পড়লাম, ঠিক আছে? এখান থেকে সবাই কিন্তু চটি পরে রয়েছে, ঠিক আছে? দেখো সুমন, দেখো খালি পায়। খালি পায় কেন স্যার? তুমি কাকে দান করেছো? আচ্ছা হ্যাঁ গাইস, কালকে যা ঝামেলা আছে এখানে তুলনা করার বাইরে, ঝামেলা করার ফল দেখো। দেখি, দেখো মাথায় এইটা কেটে গেছে, তারপর ওর মাথা কেটে গেছে, সব হলো ঝামেলা করার ফল, মানে সেই ভিক্ষা চাওয়ার ফল, ঠিক আছে? কালকে সুমন বিচে গিয়ে একজনের কাছে ভিক্ষা করতে গেছিল। ভিক্ষা করতে হবে আর ভিখারি বিপি খাবে? কার কাছে বিপি চাইতে গেছিল ভিখারি? জল খাবো। এই যাই দেখে যাই, এই জল খা, জল খা। তো যাই হোক গাইস, এখানে নিয়েছিলাম এখন ভাত হোটেল থেকে বেরিয়ে, এখন আমরা খেতে বসলাম। তো এখানে নিয়ে নিয়েছি ভাত আর নানা রকম সবজি আছে, আমি একটু ডাল দিয়েই খাবো। তো চলো ডালটা নিয়ে ঢেলে দিই। কাকিমা একটু লেবু দেবে? হ্যাঁ লেবু দিও। হ্যালো, চলো চলো গাইস, আমাদের বাস চলে এসছে, মা চন্ডী প্রিমিয়াম ক্লাস স্লিপার। চলো 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 চলো। এই বেশ ভালো সুন্দর বাস তো সুমন। Wow, nice, nice ambience. Wow. সিঙ্গেল স্লিপার তো আমাদের, না ডবল? সব ডবল। হ্যাঁ ওটা
অলরেডি গাইস অ্যাট লাস্ট ব্যাপারটা কি বলো তো ফাইনালি এখন আসলাম ভাই আমরা দীঘা থেকে। বাসটা ছাড়লো, এখন কোলাঘাটে এসে দাঁড়ালো। প্রায় ভাই 2 থেকে 3 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা গাড়িতে রয়েছি। তো এখন একটু জাস্ট ফ্রেশ হওয়ার জন্য কিন্তু এখন নিয়ে নিলাম ভাই একটা থামস আপ। আর ওখান থেকে আমি ভাই খেয়ে দিয়ে এসেছিলাম, ঠিক আছে। সকালবেলা এখন হালকা পাতলা করে একটু ব্রেকফাস্ট করলাম, প্লাস ওখান থেকে যখন বেরোলাম মানে বেরিয়ে হোটেলে মানে সাইডে একটা হোটেলে গিয়ে কিন্তু আবার খাওয়া দাওয়া করলাম। তো বাসের মধ্যে একটু আমলকি কিনেছিলাম। আমলকি খাওয়ার পর না লোকের মানে অম্বল পাপল এগুলো কমে যায়, বাট আমার কি বলো আমলকিটা খাওয়ার পর না বমি পাচ্ছিল। তো তারপর এখানে ফাইনালি কোলাঘাট নামলো। কোলাঘাটে নামার আগে কিন্তু আরেক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি বাস কিন্তু বেসিক্যালি দাঁড়ায় না সব জায়গায়। তো আমি ড্রাইভারের সাথে কথা বলে দাঁড় করালাম কারণ আমার প্রচণ্ড জোরে ইস্যু হয়েছিল। তো দাঁড়িয়ে আমি ইস্যু করলাম এক জায়গায়। তারপর আরেক জায়গায় আসলাম, এই কোলাঘাটে এসে দাঁড়ালো। নামলে একটু থামস আপ খেয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম। এখান থেকে হয়তো 2 ঘন্টার মতো লাগবে কলকাতায় যেতে। তো ওখান থেকে আবার তো 2 ঘন্টা, এখন মনে হয় 4 ঘন্টা লাগবে আমাদের বাড়ি যেতে, ঠিক আছে। অনেকটা জার্নি করে আসতে হয় আমাদের দীঘায় আসতে গেলে। আমি একটা জিনিস বুঝলাম, আমরা এখান থেকে যখন দীঘা যাচ্ছিলাম না, তো রাত্রিবেলা গেছিলাম। রাত্রিবেলা গেলে না বোঝা যায় না কতটা রাস্তা, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন তো ঘুমাইনি, আমি মুভি দেখছিলাম, ফোন ঘাটছিলাম, ব্যাপার। অলরাইট গাইস, বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, শুভ সন্ধ্যা। এখন ভাই মানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে ভাই আমরা এখন টোটো করে যাচ্ছি ভাই একটু জগন্নাথ মন্দিরে। পুরী যে জগন্নাথ মন্দির আছে, তো এখানে কিন্তু দীঘা একটা নতুন মন্দির আছে জগন্নাথ ঠাকুরের। তো সেই মন্দিরে আমরা যাচ্ছি সবাই মিলে। এখান থেকে কত টাকা কাকু? 10-5 মিনিট লাগবে, তাই তো? তো চলো, আগের বার যখন দীঘা এসেছিলাম না, তখন দেখছিলাম পিঙ্কিদের সাথে যখন আগের বার দীঘা এসেছিলাম তখন ওটা কাজ চলছিল, তখন সম্পূর্ণ হয়ে পারিনি। রিসেন্ট ওপেনিং হয়েছে, তো ভাগ্য ভালো ভাই এখন আমরা যেতে পারছি ওখানটায়। তো চলো একেবারে ঠাকুরের দর্শনটা নিয়েই আসা যাক। বলো জয় জগন্নাথ। যাই হোক চলো, এখানে হলো গেট গাইস, এটা হলো মেন গেট, ঠিক আছে। বাইরে মানে লাইটিং ফাইটিং করে বেশ সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে। আর মেন মন্দিরটা গাইস ওই যে আমার বাদিকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। লাইটিংটা ভাই সেটা মনে হচ্ছে মেলা বসেছে, সিরিয়াসলি গাইস। কি ক্রাউড এখানটায়, মানে দীঘার থেকে লোক বেশি হলো এই মন্দিরটার সামনে, সিরিয়াসলি গাইস। গেট আমি শুনছি নাকি এখানে গেট বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। গেট বন্ধ হওয়ার কারণে কিন্তু এখানে সবাই ভিড় জমিয়েছে, দেখতে পাচ্ছি সব লাইন দিয়ে কিন্তু এটা দেখছে। এটা লাইন, এটা লাইন, এটা কিসের লাইন? বাপরে বাপ, সিরিয়াসলি গাইস সেরা লাইন। সব লাইন দিয়ে ঠাকুর দেখছে, দেখো সেই যে। আর লাইনটা দেখো কোথায়, এই যে লাইন হলো এখানে শেষ, আমাদের লোকজন সব পিছনে। ভাই সাহেব গাইস, সেটা হলো মেন মন্দির, ঠিক আছে। সেরা লাগছে কিন্তু সিরিয়াসলি, লাইন কিন্তু ওখানেও আছে, ঠিক আছে গাইস। এই ভিড় থেকে তো ভিতরে ঢুকতে পারলাম না, তো আমি তোমাদের বাইরে থেকে মন্দিরের মানে প্রবেশ গেটটা দেখাচ্ছি গাইস। এটা হলো মেন প্রবেশ গেট, যেখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম, ঠিক আছে। আমি তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু যারা যারা ঘুরতে আসবে বিকাল 8টার সময়, সন্ধ্যা 8টার সময় কিন্তু গেট বন্ধ হয়ে যাবে, সকাল 6টার সময় কিন্তু গেট খুলবে। আমি তোমাদের জানিয়ে রাখলাম, যারা যারা আসতে যাও এখানে সকাল 6টার মধ্যে চলে আসবে, আর রাত 8টার মধ্যে কিন্তু গেট বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এইটুকু সময়ের মধ্যে যারা যারা আসতে চাও তারা তারা ঠাকুরের দর্শন নিতে পারবে। 2 hours later. কান্না করছিস কেন? এই কান্না করছিস কেন? কি হয়েছে বল? দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এমনি বউকে মিস করছিস? হ্যাঁ। কতটা? অনেক মিস করছি, অনেক মিস করছিস গাইস। জ্যোতিকা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাকে আর তোমার মেয়েকে মানে সানভিকে খুব মিস করছি কিন্তু সময়। সেই মানে সকালবেলা রুম থেকে বলে যাচ্ছে আমি আমার বউকে খুব মিস করছি, আমার বউ আসতে কেন এটা আমি বললো বুঝতে পারছি না। যাই হোক এখানে খেতে এসেও কান্না করছে, একটু আগে তোমার ছবি দেখছিল ঘরের মধ্যে। যাই হোক এদিকে দেখা, কান্না করিস, ঠিক আছে কাঁদিস না, এদিকে দেখা। যাই হোক গাইস, এখানে এখন আমরা খেতে বসে গেছি। এটা এমন ভাই দুপুরে লাঞ্চ করার সময়, বাট আমরা দুপুরে লাঞ্চটা করছি কখন? সন্ধ্যাবেলা। এখন কটা বাজে জানো? সন্ধ্যা আমরা বললে ভুল হবে, এখন বাজে 8টা 2 রাত্রিবেলা এখন আমরা খাওয়া দাওয়া করছি, ভাবা যায়। যাই হোক এখানে ডাল অর্ডার করেছিলাম, চিকেন অর্ডার করেছিলাম, ঠিক আছে। এখানে কটা? 3টেই, বাপরে বাপ। জায়গায় যেই হাইটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3 জনের ভাত আছে, এটা তো সুমনে দেখাই লাগে। সন্ধ্যা কার্য কেন? এদিকে দেখা, কার্য ভাই, ক্যামেরা বন্ধ করতে বলছিল ভাই।
গাইস ওর বউকে মিস করছে খুব। কাঁদিস না ভাই, আবার চলে আসবে। ও সুইটি আর কেঁদো না, আমি আসছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? ওই চোখের জল আর ফেলো না, না না আমি আসছি। গাদারটা নিতে লাগতো। চলে এসছে মটন। ভাই এই যে আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি না, একদিন দুবার বাইরে খাওয়া দাওয়া করেছি। আমাদের একটু দামটা এখানে বেশি, বাট খাবার দাবার সুন্দর খাবার দাবার, ঠিক আছে। বাসমতি চালের রাইস প্লাস ডালটা মাছে। বাইরে খাওয়া আমাদের লস হয়েছে। ডালটা খেয়ে দেখ, ডালটা খেয়ে দেখ, দামটা অনেকই বেশি। মুখস্থ ছিল মদের উপর দিয়ে আজকে দিনটা গেছে। মদ, বিয়ার প্লাস কাঁকড়া, এই জিনিসগুলো আজকে আমরা খেয়েছি, ঠিক আছে। অলরাইট গাইস, যাই হোক ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো এতক্ষণ তোমরা যে ক্লিপগুলো দেখলে এগুলো ছিল আগের দিনের ক্লিপ, মানে উদয়পুর যেদিনকে গেছিলাম সেদিনকের ক্লিপ। তো সুমন কান্না করেছিল, বউকে খুব মিস করছে। সেই ক্লিপগুলো আমি এডিট করতে করতে দেখি কি আজকে আমার ফোনে রয়েছে, ভিডিওটা একটু কম পড়ে গেছিলো, ঠিক আছে। তো দেখি কি ফোনে রয়েছে, সেগুলো আমি দিয়ে দিলাম। মানে এটা একটা মেসেজ ছিল যাতে জ্যোতিকার কাছে এই মেসেজটা পৌঁছায়। গাই জ্যোতিকা, তুমি যেখানেই থাকো না কেন চলে আসো সুমনের কাছে। সুমন খুব কষ্ট পাচ্ছে তোমাকে নিয়ে, সারাক্ষণ ভাবে। মানে তোমার থেকে বেশি বলতে ওর মেয়েটার জন্য, ওর একটা মেয়ে আছে যেহেতু, মানে ওর মেয়ের জন্য বেশি খারাপ লাগছে। সারাক্ষণ তোর ছবি দেখে কাঁদে, এই হচ্ছে মেনের ব্যাপার। দেখো এখনো রাত কটা বাজে, এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়িতে এসে। মিস করিস নাকি? কাকে বেশি মিস করিস, বউকে না মেয়েকে? দুজনকে। হ্যাঁ দুজনকে। দুজনকেই। যা স্যার, আমি তো ভিডিওতে বলে দিলাম বউকে থেকে বেশি মেয়েটাকে মিস করে। হ্যাঁ, মেয়েকে তো মিস করতে হয় সবসময়। যাই হোক, তাড়াতাড়ি জ্যোতিকা চলে আসো। ও সুইটি তাড়াতাড়ি এসে হটটাকে ভালোবাসো। তো চলো চলো গাইস, চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও, তাদের জন্য টেক কেয়ার, লাভ ইউ। তো মেয়েটা যদি ভিডিও দেখে, তোর বউ যদি ভিডিও দেখে, একটা চুমু দিয়ে দিয়ে তাহলে। আর কি বলতে চাস তাদের? কি বলি, সবসময় যেটা বলি ওকে সেটাই বলবো। আই লাভ ইউ বল, মিস করি। আই লাভ ইউ বল। ভালো তো বাসি অবশ্যই, বউ বলে কথা, বাচ্চার মা, বাবা আমার মেয়ের মা।